হ্যালো, আসসালামু আলাইকুম। খেলার সাথে কখনো কি রাজনীতিতে বা রাজনৈতিক দ্বন্দ্ব বা কোনো দেশের সাথে কোনো দেশের বৈরিতা এই সবকিছু কিন্তু মেলানোটা খুব কঠিন। বাট একটা সময় এসে এই সবকিছু কিন্তু মিলে যায় এবং সবকিছুকেই কিন্তু একে অপরকে ওতপ্রোতভাবে জড়িত করে ফেলে এবং এইরকমভাবে অনেক দেশের সাথে কিন্তু অনেক দেশের বৈরিতা অনেক দিন থেকে লেগে আছে এবং তাদের মধ্যে কোনো ধরনের খেলাধুলা বা কোনো ধরনের কোনো সম্পর্কই কিন্তু থাকে না। একটা সময় সম্পর্ক ছিন্ন হয়ে যায়। লাইক বর্তমানে যেমন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যেমন একটা সময় আমরা দেখতাম যে ইন্ডিয়া পাকিস্তান হচ্ছে প্রতি প্রতিবেশী দুইটা দেশ। তারা সবসময় একে অপরের দেশকে সিরিজ খেলতো এবং তাদের মধ্যে যে রাইভাল সেটা কিন্তু ক্রিকেট বিশ্বে কিন্তু অন্যতম। লাইক যেমনটা ব্রাজিল আর্জেন্টিনার যে একটা রাইভাল ম্যাচ এবং রাইভালরি সেই সেম ম্যাচটা কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এখন হয়ে থাকে। কারণ তাদের সেই 1947 সাল থেকে একটা রাজনৈতিক অস্থিরতা আছে তাদের মধ্যে। কখনো কখনো তাদের সীমান্তে অনেক টাইপের অনেক কিছুই হয়ে থাকে এবং হয়। সো এই যে এত এত অবস্থার মধ্যেও কিন্তু পাকিস্তান এবং ইন্ডিয়া তাদের যে খেলাটা সেটা কিন্তু আইসিসির কোনো টুর্নামেন্ট বা এসিসির কোনো টুর্নামেন্টের বাইরে কিন্তু করা কিন্তু সম্ভব হয় না। সেই দিক থেকে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক সেটা কিন্তু সবসময়ের জন্য ভালো ছিল। কিন্তু গত কিছুদিন হলো যে সমস্যাটা বাংলাদেশের সাথে ইন্ডিয়ার তৈরি হয়েছে সেটা হচ্ছে যে গত 5ই আগস্ট যে হচ্ছে বাংলাদেশ থেকে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয় এবং সেখানে যে কিছু অভিযোগ কিন্তু ইন্ডিয়া তোলে এবং বিশ্ব মিডিয়ায় এটা খুব ভালোভাবে আলোড়ন তৈরি করে যে বাংলাদেশে মাইনরিটি যে আছে হিন্দু সম্প্রদায় তাদের উপরে অনেক বেশি নির্যাতন করা হচ্ছে, অনেক বেশি তাদের জুলুম অত্যাচার করা হচ্ছে। বাট এগুলো হচ্ছে কেমন যে অনেক ফ্যাক্ট চেক করে অনেক ভিডিও দেখা হয়েছে, অনেক পিকচার চেক করা হয়েছে, বাট কোথাও কিন্তু কোনো ধরনের এইরকম সত্যতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। একদমই যে কোনো কিছু হয়নি বিষয়টা এরকম না, বাট যতটুকু হয়েছে তার থেকে অনেক বেশি পরিমাণে সেটা তুলে ধরা হচ্ছে। বাট এই যে আমি কথাটা বললাম এটার মাধ্যমে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে যে কিছু হচ্ছে বা সরকার পরিবর্তন থেকে শুরু করে যা কিছু হয়েছে সব কিছু কিন্তু সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়েছে, বাট কিছু মহল এটাকে ভিন্ন রূপে ভিন্নভাবে তুলে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং সেই সূত্র ধরে ইন্ডিয়ার একটা সংগঠন হিন্দু মহাসভা তারা কিন্তু এই বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যকার যে টেস্ট সিরিজ সেটাতে কিন্তু তারা একটা হুমকি দিয়ে রেখেছে যে তারা কানপুরের যে টেস্টটা সেটা তারা হতে দেবে না এবং সেটা রীতিমতো বড় ধরনের একটা থ্রেট যে তারা যদি এখানে ম্যাচ আয়োজন করতে যায় তাহলে সেটা তারা দেখে নেবে। ইভেন পিচ তারা নষ্ট করতে চাইছে বা অনেক ধরনের হুমকি কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআইকে দিয়েছে এবং বাংলাদেশকে দিয়েছে। সো এইটা নিয়ে বর্তমানে কিন্তু একটা হট টপিক দুই দেশের মধ্যে যে আদৌ সিরিজটা হবে কিনা বা সেই ম্যাচটা কানপুর থেকে অন্য কোথাও নিবে কিনা। হয়তো বিসিসিআই প্রথম যে হুমকিটা দিয়েছিল সেটা খুব একটা ভালোভাবে নেয়নি, বাট পরবর্তী যে হুমকিটা তারা দিয়েছে হিন্দু মহাসভা সেটাকে কিন্তু খুব গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং বিসিসিআই এটাও ভাবতেছে যে হয়তো ভেন্যুটা পরিবর্তন করে ইন্দোরে নিবে, অর্থাৎ কানপুর থেকে ইন্দোরে হলকার স্টেডিয়াম, সেখানে হয়তো বাংলাদেশের সেকেন্ড টেস্টটা হতে পারে। এই ধরনের একটা গুঞ্জনও শোনা যাচ্ছে। বাট ওভারঅল একটা কথা হচ্ছে যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক সবসময় ভালো ছিল এবং তারা যেভাবে সবসময় একসাথে ক্রিকেট খেলেছে, একসাথে সব ধরনের সম্পর্ক বজায় রেখেছে, এটা কিন্তু সাম্প্রতিক সময়ে কিন্তু এটা অনেক বেশি বৈরিতার সৃষ্টি করেছে। যেমন আপনার হচ্ছে ইন্ডিয়ান যে নদীর উপরে বাঁধ দেওয়া বা এইসব কার্যক্রম, দেন বাংলাদেশে বন্যার পিছনে ইন্ডিয়ার অনেক বড় হাত, এইসব বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ অনেক বেশি সবর এবং সেইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে যারা সমন্বয়ক ছিল তারা অনেক কথাবার্তা বলেছেন, সাধারণ মানুষ অনেক কথা বলছেন। সেটা আবার এখন সোশ্যাল মিডিয়ার যুগ। সো কিছু বললেই কিন্তু সেটা মুহূর্তে ছড়িয়ে পড়ে। সো এই সেম জিনিসগুলো হচ্ছে ইন্ডিয়াতেও স্প্রেড হচ্ছে বারবার যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অনেক বড় ধরনের আক্রমণ করা হচ্ছে, তারা থাকতে পারছেন না বা থাকতে চাচ্ছেন না, কারণ তাদের এখানে অস্তিত্ব টিকে রাখা কঠিন হয়ে যাচ্ছে। সো এইসব অভিযোগ তুলে নিয়ে কিন্তু হিন্দু মহাসভা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার যে টেস্ট সিরিজ আছে যেটা সেকেন্ড টেস্ট, সেটা কিন্তু তারা অনেক বড় হুমকি দিয়ে রেখেছে এবং বিসিসিআই সেটাকে কিন্তু খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। কারণ বাংলাদেশের সাথে সম্পর্ক কিন্তু ইন্ডিয়ার সবসময় ভালোই ছিল। ইভেন ক্রিকেটের দিক দিয়ে হয়তো বাংলাদেশ ইন্ডিয়াতে গিয়ে খুব একটা সিরিজ খেলে না, বাট বাংলাদেশে এসে কিন্তু ইন্ডিয়ানরা অনেক সিরিজ খেলে। সো এই যে বিসিবির যে একটা প্রস্তুতি সেটা দেখেও ইন্ডিয়ান অনেক মানুষ যেটা হচ্ছে খেলোয়াড়দেরকে একদম তুলোধনা করতেছে যে এই সব সময়ে বা এই যে একটা কঠিন সময়ে এবং বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপরে যেভাবে আক্রমণ করা হচ্ছে এটা ইন্ডিয়ানদের ভাষ্যমতে খেলোয়াড়দেরকে তারা যাচ্ছে তাই বলে যাচ্ছেন যে এই কঠিন সময়ে তাদেরকে খেলা উচিত না বা বাংলাদেশের সাথে সিরিজটা বয়কট করা উচিত। সো সব কিছু মিলায় বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু একটু প্রশ্নের মধ্যে থেকে যাচ্ছে। ইভেন বাংলাদেশের এবং ইন্ডিয়ার মধ্যকার যে সিরিজটা সেটা আদৌ হবে কি না
যদিও হয় সেটা কোথায় হবে বা কিভাবে হবে সেটাও কিন্তু আপনি কেউ জানি না। বিসিসিআই খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং এবং হচ্ছে বাংলাদেশের বর্তমান যে সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনিও কিন্তু ইন্ডিয়ার সাথে একটা বৈঠক করার জন্য ইউএসএতে কিন্তু তারা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার চেষ্টা করছে, যদি ইন্ডিয়ার পক্ষ থেকে এই ধরনের কোনো কিছু এখনো শিওর করে বলা হয়নি। সো সব কিছু মিলায় হচ্ছে আমরা খেলার মানুষ, খেলা নিয়ে কথা বলি, রাজনৈতিক বিষয়ে কথা না বললেই চলবে। সো আমাদের লক্ষ্য একটা, যে বাংলাদেশ টিমটা ক্রিকেট খেলুক এবং রাজনীতিক এবং দেশের যত ঝামেলা থাকুক না কেন সেটাকে বাইরে রেখে খেলাকে খেলার জায়গায় রাখাটাই উচিত, আমি এইটা মনে করি। এবং প্রথমত বাংলাদেশকে তাদের নিজস্ব জায়গা এবং নিজস্ব সার্বভৌমত্ব রক্ষা করে এরপরে সব কিছু করা উচিত। যদিও খেলার ঊর্ধ্বেও কিন্তু দেশের ঊর্ধ্বে কিন্তু কিছুই না। সো সব কিছু বিবেচনা করে সব কিছু একদম সুন্দরভাবে নিরাপত্তা একদম নিশ্চিত করে তারপরে খেলতে যাওয়া উচিত। কারণ এর আগে ইন্ডিয়া যখন পাকিস্তানের সাথে এরকম সিরিজের আয়োজন করেছে তখন কিন্তু অনেকে অনেক ধরনের হুমকি দিয়েছেন, পিচ কেটে ফেলেছেন। সো এই ধরনের হুমকি থেকে বাংলাদেশ দলকে কিন্তু আসলেই হুমকি মুক্ত হয়ে কিন্তু খেলতে হবে। কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জিতে আসলো। তো তাদের সাফল্যতা কিন্তু মোটামুটি এখন মানে খুবই হচ্ছে হাইয়ের দিকে যাচ্ছে। সো এই সময় যদি একটা এইরকম ইন্টারাপ্ট আসে সেটা কিন্তু অনেক বড় ক্ষতির কারণ হবে বাংলাদেশের জন্য। এবং আজকে 8 তারিখ, আজকে থেকে কিন্তু চেন্নাইয়ের যে টেস্ট সিরিজটা হবে সেটার কিন্তু টিকিট বিক্রি করা শুরু হয়ে গেছে। সো চেন্নাই খেলা নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম নেই, বাট প্রবলেমই হচ্ছে একটা, সেটা হচ্ছে কানপুরে যে টেস্টটা হবে সেটা নিয়ে। এবং টি-20 সিরিজ যে হবে সেটা নিয়েও কিন্তু অনেক ধরনের এক থ্রেট আছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার যে সিরিজ সেটা নিয়ে। সো আমার মনে হয় সব বিবেচনা করে এবং শঙ্কামুক্ত হয়ে এবং নিরাপত্তার চাদরে এটা ইনশিওর করে তারপরে বাংলাদেশের উচিত ইন্ডিয়া সফর করা। এর চাইতে আমার বা আমাদের পক্ষ থেকে কোনো কিছু বলার নেই। রাজনীতির জায়গায় রেখে বাংলাদেশ দল এবং ইন্ডিয়া দলকে সেটা পরিষ্কার রেখে এবং সেই জায়গাটা পরিষ্কার করে তারপরে খেলতে হবে। সো আপনাদের মতামত আমি আশা করছি। ধন্যবাদ সবাইকে।